গুড মর্নিং এভরিওয়ান। যদিও বা সকালটা আজ একটু ভিন্ন অন্য দিনের তুলনায়, কারণ আজকে ক্রিসমাস। সো সবাইকে মেরি ক্রিসমাস। ক্রিসমাসের সকালে ঘুম থেকে উঠেই ব্যস্ততা রেডি হয়ে যাওয়ার, কারণ চার্চে যেতে হবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে হবে তাড়াতাড়ি, কারণ সকালের চার্চ হচ্ছে 9টায়, তো তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। তাই আমিও ঝটপট করে রেডি হয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ টাইমলি যেতে হবে চার্চে। আর আজকে কি প্রোগ্রাম হচ্ছে, কি করছি, তা সব কিছু শেয়ার করব খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। নিজেকে রেডি করতে করতে মাও চলে আসলো, তাকেও একটু রেডি করে দিচ্ছি, কারণ দুজনেই একসাথে আমরা যেহেতু যাব। অলরেডি বাবা রেডি হয়ে গেছে, তাই মাকেও একটু রেডি করে দিচ্ছি। দুজন একসাথে সুন্দর করে চার্চে চলে যাব, ঝটপট রেডি হতে হবে। আমি একেবারেই রেডি, বের হয়ে যাব চার্চের উদ্দেশ্যে। বাসা থেকে আমাদের চার্চ ওয়াকিং ডিস্টেন্স, সো হেঁটে যেতে বেশি সময় লাগবে না, হাঁটতে হাঁটতেই চলে যাব। পৌঁছে গেলাম চার্চে। চার্চটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। আর বেসিক্যালি অনেকেই চিন্তা করে থাকে আসলে বড়দিনের দিন বা ক্রিসমাসের দিন সবাই কি করে, আসলে অনেকেই জানে না। তো আমাদের চার্চে আসলে গান হয়, বাইবেল পাঠ হয়, তারপরে সেই বাইবেল পাঠের উপরে সুন্দর করে আবার ব্যাখ্যা দেওয়া হয়, আর নাচ গান হয়, যেমন আমাদের ধর্মীয় অনেক কিছুই থাকে, সেগুলো সব কিছু পালন করা হয়। এভাবেই আমাদের বড়দিনটা আমরা সারাদিন একটার পর একটা প্রোগ্রামের মাধ্যমেই শেষ করে থাকি এই দিনটা। আর এখানে হচ্ছে আমার একটু দায়িত্ব আছে যে ড্রাম বাজাতে হবে গানের সাথে সাথে। তো যেহেতু আমি ছোটোখাটো একটা মিউজিশিয়ান, তো এতটুকু সার্ভিস তো চার্চের জন্য দিতেই হয়। তো আমরা আনন্দ করলাম, অনেক মজা করলাম। তারপরে একটু নাচ গান ছিল, যেমন চার্চে আমাদের ধর্মীয় গানের সাথে আমাদের যুবক যুবতী যারা ছিল তারা একটু সবাইকে আনন্দ দিল, মজা করলো সবাই একসাথে। তারপর আমাদের দুপুরে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবার যার যার বাড়িতে ফিরে গেলাম। এই তো আমাদের বড়দিন অনেক সুন্দর গেল। তো সবাইকে যাওয়ার আগে আরেকটিবার মেরি ক্রিসমাস।